শাকিব খান সারা জীবন শাকিব খান শাকিব খান সারা জীবন ছেকা দিয়ে গেছে, কিন্তু এই বিপিএল এর টিম নিয়ে বিপিএল এর দল নিয়ে সে ছেকা খাইছে। এই শাকিব খানের জীবনটা এখন বাপ্পারাজের জীবনের মতো হয়ে গেছে। শুধু বাংলা মানে খাওয়া ছাড়া আর কোনো আমি উপায় দেখতেছি না। এই শাকিব খানের কি একটা অবস্থা রে ভাই, কি একটা অবস্থা। এই যে শাকিব খানের যে নায়িকারা আছে, আপনার ইদিকা পল থেকে শুরু করে শুভশ্রী, শ্রাবন্তী থেকে শুরু করে অপবিশ্বাস, বুবলি, মৌসুমী, পূর্ণিমা, সবাই তো শাকিব খানের ফোন দিয়ে এখন বলতেছে কি গো শাকিব খান টিম নিয়ে নিয়েছিল বিপিএল এ। ও দিঘি আছে, দিঘি, পূজা ছেড়ি, ওনারা তো সাকিব রে কল দিয়ে বলবে কি বিপিএল এ টিম নিয়েছিল, এখন কি হইলো। তখন কিন্তু শাকিব খান কিন্তু খুব কষ্ট পাবে। তো শাকিব খানের জীবনটা এখন বাপ্পারাজের জীবনের থেকে বাপ্পারাজের জীবনকে আসলে ছাড়িয়ে গেছে। বেটার মনে এখন এত কষ্ট, চেকা খাইতে খাইতে বাঁকা হয়ে গেছে। এবং এই চেকা খাওয়ার পিছনে সুজন আছে না, সুজন নামে ওই যে ঢাকা ক্যাপিটালসের যে কোচ, অনেকেই বলে যে গদা, তো ওনার কিন্তু এই সাকিব যে আজকে বাপ্পারাজে পরিণত হয়েছে, তো ওই সুজন কাকার কিন্তু অনেক অবদান আছে এটার পিছনে। তারপর লিটনদারও কিন্তু অনেক অবদান আছে। লিটনদা একটা ম্যাচে এই 155 রান ছাড়া সে কিন্তু ভালো কিছু কিন্তু উপহার দিতে পারছে না। আর সবচেয়ে বড় যে প্রবলেমটা, ঢাকা টিমে কিন্তু বোলার নাই। ঢাকা টিমে ভালো বোলার কিন্তু নাই। আজকে আমি স্টেডিয়ামে বসে কিন্তু ঢাকা ভার্সেস বরিশালের খেলা দেখছি, শুধুমাত্র মুস্তাফিজ ছাড়া তেমন কোনো ভালো বোলার নাই। আর মুস্তাফিজও কিন্তু মায়ের খাইতেছে, মুস্তাফিজ এত একটা কিন্তু ফর্মে নাই। তো কথা একটাই, শাকিব খানের জীবনটা আসলে বাপ্পারা যে পরিণত হয়েছে এটাই বাস্তব।